সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পানিসারা গ্রামের পুরাতন একটি প্রাচীন মসজিদ। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। এই মসজিদটি বগুড়া জেলার কাহাল উপজেলার মালঞ্চা ইউনিয়নের পানিসারা গ্রামে অবস্থিত। ধারণা করা হয় এই মসজিদের বয়স প্রায় 500 থেকে 600 বছরের মতো। এই মসজিদে আসার জন্য প্রথমে আপনাকে ইন্দুকুর নামতে হবে। ইন্দুকুর থেকে আপনাকে পানিসারা গ্রামে আসতে হবে। পানিসারা গ্রামে এসে এই রাস্তা দিয়ে আপনাকে ছোট্ট এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন বাঁশঝোপের মধ্যে এই মসজিদটি এখনও এভাবে অক্ষত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এই পানিসারা মসজিদ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। এই মসজিদটি কত সালে স্থাপিত হয়েছে এখনও তা স্পষ্ট জানা যায়নি। অনেকেই বলে এটা মসজিদ নাকি মন্দির, কিন্তু স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় এটা আগে মসজিদই ছিল। এই মসজিদে নামাজ আদায় করত 4 থেকে 5 জন। এই মসজিদে নামাজ আদায় করার জন্য সামনে একটি পুকুর আছে, সেই পুকুর থেকে তারা অজু করে এই মসজিদে এসে নামাজ পড়ত, এমনটাই লোকমুখে শোনা যায়। কিন্তু এই মসজিদ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। শত বছরের এই পুরনো মসজিদটি এখনও বাঁশের ঝোপঝাড়ের মধ্যে এইভাবে অক্ষত রয়েছে। চারপাশে বাঁশ আর এই মসজিদে ছেয়ে গেছে অসংখ্য আগাছা। মসজিদটা কিন্তু তেমন একটি পরিষ্কারভাবে এখানে রাখা হয়নি। অযত্ন আর অবহেলায় পড়ে থাকার কারণে এই মসজিদটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এই পানিসারা গ্রামের হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদটা সযত্ন রাখার চেষ্টা করবেন আর আগাছা মুক্ত পরিবেশ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসবে যখন দেখতে, তখন এরকম আগাছা জঙ্গল দেখলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে এটা বলতে না পারলেও নিজেকেও কিন্তু আপনাদের খারাপ লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই মসজিদের আগাছা সম্পূর্ণ মুক্ত করার চেষ্টা করবেন এবং এখানে কোনো কিছু সংস্কার করার প্রয়োজন পড়লে আপনারা সেটা সংস্কার করার চেষ্টা করবেন। কারণ একটি ঐতিহ্য ধরে রাখার জন্য আপনাদের যা যা করার প্রয়োজন আপনারা সেটাই করবেন। কারণ এই মসজিদের ইতিহাস যদি একবার মুছে যায়, এখানে কিন্তু আর আপনারা নতুন করে ইতিহাস তৈরি করতে পারবেন না। এজন্যই এই অবস্থায় আপনারা ভালো একটি উদ্যোগ নিয়ে এই মসজিদটি সংস্কার করার চেষ্টা করুন। আর এটি হচ্ছে মসজিদের পশ্চিম সাইড, আর এটি হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডের অংশটা অনেকটাই নষ্ট হওয়ার পথে, আর সামনের এই অংশটা হচ্ছে পূর্ব সাইড। আর এটি হচ্ছে এই মসজিদের প্রবেশের জন্য মেইন প্রবেশপথ অর্থাৎ দরজা। আর এটি হচ্ছে মসজিদের উত্তর সাইড। উত্তর সাইডের দেওয়াল অনেকটাই ভালো আছে, কিন্তু পশ্চিম সাইড এবং দক্ষিণ সাইডের দেওয়াল পুরোটাই নষ্ট হওয়ার পথে। আমি আপনাদেরকে এই মসজিদ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। এটি হচ্ছে মসজিদের সামনের অংশ এবং ভিতরে যাওয়ার পথ। এই ছোট্ট দরজা দিয়ে ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে এবং ভেতরেই প্রবেশ করার পর দেখতে পারবেন বড় একটি গম্বুজ।
এই বড় গম্বুজ বিশিষ্ট এই মসজিদে নামাজ আদায় করতে পারেন 3 থেকে 4 জন মুসল্লি। এই সামনের অংশে মিনারে এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করতেন। আর এই সামনের দুই পাশে খুব সুন্দর করে ফুলের নকশা ডিজাইন করা হয়েছে। হাতের তৈরি এই কারুকাজ দেখে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর এই সামনের অংশ কিন্তু এখন নষ্ট হয়ে যাওয়ার পথে। এই মসজিদ যদি অযত্ন আর অবহেলায় যদি এই রকম রাখা হয় তাহলে এই মসজিদটা অতি দ্রুতই নষ্ট হয়ে যাবে। আর এই মসজিদটাকে যদি যত্নভাবে দেখাশোনা করা হয় তাহলে কিন্তু এই মসজিদটা এখন অনেক দিন ধরে টিকিয়ে রাখা সম্ভব। আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে চুনসুরকির ইট পাথর দিয়ে। চুনসুরকির ইট পাথর দিয়ে আগের যুগের মানুষেরা এভাবে মসজিদ ঘরবাড়ি নির্মাণ করত। ইট সাজিয়ে সুন্দরভাবে চুনসুরকি দিয়ে গাঁথুনি দিয়ে এই মসজিদটি এইভাবেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু দিন যাচ্ছে এই মসজিদটা অবহেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এই পানিসারা গ্রামের পুরাতন একটি মসজিদ দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।